মাঝে, মাঝেই আপনাদের মাঝ থেকে এরকম কিছু পেশেন্ট পাই যে হাত ঝিমঝিম করতে থাকে। অর্থাৎ দেখা যায় যে হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং পাশে যে আঙ্গুল আছে সেই আঙ্গুলে ঝিমঝিম করে ব্যথা করতে থাকে, অবশ লাগে। তো তার আমরা একটা রোগ পাই, সেই রোগটাকে বলি কার্পাল টানেল সিনড্রোম। সংক্ষেপে বলি সিটিএস। তো এই কার্পাল টানেল সিনড্রোমের জন্য যেটা হয়, এটা কি কারণে হয়? একটা হচ্ছে যে অতিরিক্ত কাজ করতে গেলে নির্দিষ্ট ধরনের কাজ, যেমন যারা সেলাই করেন হাতে, তারপর কাপড় ধোয়া, অনেক ক্ষেত্রে ভারী কাজ-টাজ করতে গেলেও দেখা যায় যে কন্টিনিউয়াস কাজ যখন করা হয় তখন এরকম কার্পাল টানেল সিনড্রোম আমরা পাই। এবং এই নার্ভের চাপের জন্য আমরা স্পেসিফিক্যালি যেটা করি সেটাকে আমরা বলছি এনসিএস বা নার্ভ কন্ডাকশন স্টাডি। আমরা এই পরীক্ষাটা করে থাকি। সেই পরীক্ষাটা আমাদেরকে একটা ক্লু দেয় যে তার ক্লিনিক্যালি যখন মিলে যায় সেই কন্ডাকশন স্টাডির সাথে, তখন আমরা ধরে নিই যে এই রোগীটা সিটিএস এ আক্রান্ত। এবং এই সিটিএস বা কার্পাল টানেল সিনড্রোম কিছু রোগের ক্ষেত্রে আমরা প্রকোপটা বেশি পাই। যেমন যাদের হাইপোথাইরয়েড থাকে, শরীর ভারী হয়ে যাচ্ছে, ইনফ্লামেশন প্রসেসে ঠিক হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে প্রেগন্যান্সিতে অনেক ক্ষেত্রে বেড়ে যায়। ডায়াবেটিস যাদের থাকে তাদের এই ধরনের সমস্যাগুলা হয়ে থাকে। তো যখন দীর্ঘমেয়াদে থাকে, তো দীর্ঘমেয়াদে থাকলে সেই ক্ষেত্রে নার্ভের ক্ষতিগ্রস্ত হয়ে মাংসপেশি শুকিয়ে যায়। তখন হাতের এই পাশে কিছু দুর্বলতাও দেখা দেয়। তো কাজেই যদি কোনো রুগীর বা আপনাদের কারো যদি সেরকম থাকে যে হাতের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তার আশেপাশের যে এলাকাটা আছে সেই এলাকাটা অবশ লাগছে, ঝিনঝিন করছে বা ব্যথা করতেছে, এবং যেই ব্যথা সাধারণ ওষুধপত্রে যাচ্ছে না, যে নির্দিষ্ট কাজগুলা বললাম যে সেই কাজগুলা যদি রিপিটেড করা হয় তাহলে সেক্ষেত্রে ব্যথা বেড়ে যায়, সেই ধরনের যদি থাকে তাহলে অবশ্যই একজন নিউরোসার্জন কাছে আপনি যোগাযোগ করবেন। পরবর্তীতে সেই নিউরোসার্জন অন্যান্য সমস্ত কিছুর পরীক্ষা-নিরীক্ষা করে তখন ওনারা একটা ডায়াগনোসিসে পৌঁছবেন যে এটা কি সেই কার্পাল টানেল সিনড্রোম কিনা, এবং কার্পাল টানেল সিনড্রোম যদি হয়েও থাকে সেটার সিভিয়ারিটিটা কতটুকু বা প্রকোপটা কতটুকু, অর্থাৎ সেটা কি মাইল্ড ফর্মে আছে, কি মডারেট ফর্মে আছে, কি সিভিয়ার ফর্মে আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।